নমস্কার বন্ধুরা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে বেলা প্রায় 12টা মতন। তো দেখো, এই যে বাজার থেকে এনেছে হচ্ছে কাঁচা সবজি, কিচ্ছু ছিল না। কলা, ওল, এইগুলোই নিয়ে এসছে, আর ভেন্ডি, আর এদিকে শুকনো লঙ্কা আর তেল, সাদা তেল। তো আমি এইমাত্র খেয়ে উঠলাম। বাইরে মেঘ করেছে প্রচণ্ড পরিমাণে, কালো হয়ে গেছে আকাশ। এ দেখো, এইদিকে দেখাচ্ছে, ওইদিকে কালো আবার, এই যে। তো এখন করবো দুপুরে রান্না আমি। এই দেখো, চিংড়ি মাছ এনেছিল, চিংড়ি মাছ দিয়ে দেখি কিছু একটা করা যায় কিনা। মামা আবার চিংড়ি মাছটা খুব ভালোই খায়। 12:30 বাজতে গেল। মামামকে দিয়ে এসে আমি খেয়ে ঠেয়েই তোমাদের সামনে চলে এসেছি। দেখো দেখো, বৃষ্টি শুরু হয়ে গেছে গুড়ি গুড়ি। এই সকাল থেকে 1-2 ফুট করে এরকম পড়ছে, একেবারেই হচ্ছে না। দেখো আকাশে মেঘ কিন্তু ওইদিকে আছে। আমি ওইদিকে রান্না বসিয়ে দিয়ে ঘরের দিকে আসলাম। এই দেখো, ছোট ছোট লঙ্কা গাছ লাগিয়েছে আমার শাশুড়ি মা, 3টে ওইখানে আছে। আর এই যে একটা বড় গাছ, এটা এখনও বুঝতে পারলাম না কিসের গাছ। তোমরা কি কেউ জানো? বলো তো অবশ্যই। আমার শাশুড়ি মা বলছিল যে এটা হয়তো সেই বিনসের গাছ হতে পারে। চলো বন্ধুরা, আমি কাজ বাজ সেরে নিই, আবার রান্না করে স্নান করব, পুজো দেবো, মামামকে আবার আনতে যাব। ওকে স্কুল থেকে নিয়ে আসে, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো চলো। তো আনন্দ দেখো, বাউলি নিয়েছে, বাউলি। তো মামামকে নিয়ে বেরিয়ে পড়লাম। তাড়াহুড়োতে বেরিয়েছে একেবারে, পুজোটাও দিতে পারিনি। স্নান করে থালা বাসন ধুয়ে রেখে ধুয়ে চলে এসেছি। এখন বাড়ি গিয়ে চেঞ্জ করব, তারপরে পুজো দেব। আকাশের অবস্থা আর রাস্তা দেখো, মাটির রাস্তা, পা ডুবে গেলে কাদা কাদা হয়ে যাবে পা একেবারে। এসে জবাজব করে পুজো দিয়ে ফেললাম। কি গরম জানো না। আর আজকে ফুল একটাও হয়নি গাছে, ফুল ফুল দিয়ে পুজো দিতে পারিনি, শুধু তুলসী পাতা দিয়ে পুজো দিয়েছি। দেখো, আর এই যে সপ্তপর্ণা। তো পুজো দিতে দিতে একটা পার্সেল এসছে, চলো তোমাদেরকে দেখাই এর মধ্যে কি আছে। চলো, মাম্মাম খুলবে বলছে, খোলো। আমাকে খুলতেই দিল না, বললাম আমি প্রথমে খুলে দিই। তো সেই জন্যই তো বলছিলাম যে আমি প্রথমে খুলে দিই, তারপরে তুমি খোলো। খুলবো আমি? ঠিক আছে, তাহলে ভিডিও করে দাও আমাকে। আমাকে তাহলে ভিডিও করে দাও। ধরো, এইগুলো, এইটা দেখা যাবে সেভাবে। হ্যাঁ, দূরে চলে যাও, ভিডিও করতে পারো না। কবিতার মতন দাঁড়িবে। এবার তুমি খোলো, আসো। ঠিক আছে, নাও তুমি ধরো, নাও তুমি ধরো। দেখো করে কি। বলো তো এর মধ্যে কি থাকতে পারে। আগে খোলো, আগে খোলো, তারপরে ফাটাও ওটা। খোলো আগে, পাগল। ওইভাবে খুলতে হয় না, এক হাত দিয়ে ভিডিও করা যায় না। এই দেখো, আমাদের এই টিভির রিমোটটা নষ্ট হয়ে গেছিলো, ভেঙে গেছিলো, তো সেটাই। তো চলো দেখি এটাতে কাজ করে কিনা, টিভিটা চালিয়ে দেখি।
ও মাঝে হারিয়ে গেছিলো একদিন, তো তারপরে এটা অর্ডার দেওয়া হয়েছিল। তারপরে খুঁজে পেয়েছি, তারপরে বললাম যে ওই মার ঘরে ছিল, আমার শাশুড়ি মার ঘরে। রিমোট কোথাও? ও রিমোট আমার হাতে, দেখেছো? দাঁড়াও দেখো। হ্যাঁ খুলে গেছে। এইটা রিমোট, এই যে আগের রিমোটটা দেখো কি অবস্থা। হ্যাঁ কি দেখবে বলো তুমি? সুন্দর চলছে। তো চলে গেছে, চলো। প্রচণ্ড গরম লাগছে, দেখতে পাচ্ছ ঘেমে পুরো ভিজে গেছি। আর বাইরে দেখো এই বৃষ্টি হচ্ছে থামছে, এই অল্প অল্প বৃষ্টি হচ্ছে থামছে বলে গরমটাও বেশি পড়ছে। তো আমি এখন একটু শুয়ে পড়বো, তারপরে গিয়ে মামামকে খাওয়াবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, মামাম কি করছে? ফোন দেখছে। হোমওয়ার্ক করবে না বাবা? তো আমি যাবো এখন রান্নাঘরে গুছিয়ে তো এসেছি, দেখতে পাচ্ছ 8টা বাজতে গেল। আর আমি বানাবো এখন একটু পেঁয়াজের চপ। এই সময়টা হলে একটু কী যেন খেতে ইচ্ছা করে, আর ভাত খাওয়ার সময় হয়ে গেছে, তো ভাবলাম একটু পেঁয়াজের চপ খাই। এ দেখো মাখিয়ে রেখে দিয়েছি, আর এখন তেল ঢালবো। লম্বা লম্বা করে দেবো, গোল গোল করে এরকমভাবে দেবো। গোল গোল করে দিলে অনেকটা সময় লাগে হতে। তো প্রথম খোলা হয়ে গেছে, দেখতে পাচ্ছ একটু কড়া হয়ে গেছে, কিন্তু খুব মচমচে হবে হয়তো, কারণ এতে চালের গুঁড়ি দিয়েছি। চালের গুঁড়ি দিলে যে কোনো জিনিসে মচমচে টাইপের হয়। আর একটু লবণ মনে হয় বেশি হয়ে গেছে, আমি একটু কাঁচাটা মুখে দিয়ে দেখেছিলাম, তো একটু লবণ লবণ হয়ে গেছে। তো যাই হোক, এখন আমি এগুলো একটু খাবো, খেয়ে তারপরে মামামকে খাওয়াবো, কালকে যেহেতু আবার ওর স্কুল আছে। তো চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।